এনবিআর এর যে প্রধান কার্যালয় আছে সেখানে হচ্ছে বাইকাররা বিক্ষোভ মিছিল করছে এবং সমাবেশ করছে। এর পেছনে কারণ হচ্ছে 2026-27 অর্থ বছরে হচ্ছে বাইকের উপরে সরকার কর আরোপ করতে যাচ্ছে বা এনবিআর কর আরোপ করতে যাচ্ছে। আর সেটার পরিমাণ হচ্ছে 2,000, 5,000 এবং 10,000 টাকা। সেটা হচ্ছে সিসি বেদে। তো বাইক আসলে কোনো বিলাসবহুল পণ্য নয়। বিলাসবহুল পণ্য এইটা হচ্ছে যারা প্রাইভেট কার চালায়, যারা এসি রুমে বসে থাকে, এসি গাড়িতে চলে, ওইগুলা হচ্ছে বিলাসবহুল পণ্য। বাইক হচ্ছে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানুষ চালায়। এটা হচ্ছে প্রয়োজনের তাগিদে পরিবারের ব্যয় মেটানোর জন্য মানুষ, কর্মজীবী মানুষ শর্টকাট যাতে সময় বাঁচিয়ে অফিস আদালতে পৌঁছাতে পারে, এই জন্য হচ্ছে মানুষ আসলে বাইকগুলো ব্যবহার করে। তো এই বাইকের উপরে যদি এই পরিমাণে আসলে করটা বসানো হয়, তাহলে এই বাইকারদের উপরে আসলে এটা অনেক বেশি চাপ হয়ে যাবে। কারণ 10,000 টাকা, 5,000 টাকা এটা মানে অল্প টাকা না, এটা অনেক টাকা। যারা বাইক চালায় এরা কেউ হাই ক্লাস, খুব মানে খুব কম সংখ্যক মানুষ আছে যারা হাই ক্লাস ফ্যামিলির যারা বাইক চালায়। এরা হচ্ছে সবাই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির পরিবারই হচ্ছে বাইক চালায়। খুব কম সংখ্যক, হয়তো বা 5%, 2% হচ্ছে যে হাই ক্লাস সোসাইটির পরিবারের সন্তানরা হচ্ছে বাইক চালায়, কিন্তু বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। তো এই 5,000 টাকা, 10,000 টাকা এটা আসলে খুব বেশি পরিমাণে চাপ পড়ে যাবে বাইকারদের উপরে। আমি সরকারকে অনুরোধ করতে চাই যে আপনারা এটা পূর্ণ বিবেচনাধীন রেখে এই ট্যাক্স নেন, আপনারা কোনো সমস্যা নেই, কিন্তু সেটা হচ্ছে আরও সীমিত পরিমাণে টাকাটা আরও কমিয়ে আনুন, যাতে বাইকারদের উপরে কোনো চাপ না পড়ে, কোনো প্রেশার না পড়ে, যাতে এই ব্যয়টা বহন করতে যেয়ে বাইকাররা তাদের ফ্যামিলির যে চাহিদা আছে সেই চাহিদাটা মেটাতে ব্যর্থ হয়। তো আমি এটা পূর্ণ বিবেচনায় আনার জন্য আমি সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে রিকোয়েস্ট করবো, বা এনবিআরকে বা সরকারকে রিকোয়েস্ট করবো, যেটা পূর্ণ বিবেচনায় এনে তারপরে হচ্ছে আপনারা সিদ্ধান্ত নিন।